সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে আমাদের অনলাইন ড্রিম স্কুল অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে গত ক্লাসগুলোকে দূরত্ব উচ্চতা শিখাচ্ছিলাম, দূরত্ব উচ্চতা শেষ। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। তো অষ্টম শ্রেণীর আজকে যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম হচ্ছে গুণোত্তর ধারা 13.2-এর গুণোত্তর ধারা আজকে শুরু করব। আর তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ আল-Amin সরকার, শিক্ষক, নারায়ণকুল মডেল স্কুল অ্যান্ড কলেজের। তো আজকে গুণোত্তর ধারার যে সামগ্রিক যে আলোচনাটা, আলোচনা, সেটা একটু আলোচনা করব। দেখো এখানে গুণোত্তর ধারার আসলে কি বিষয়টা, সেটাকে জানতে গেলে কোনো ধারার যে কোনো পদ এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে, অর্থাৎ যে কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে যে ধারাটিকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। মনে করো এই যে একটা ধারা, ধরো 2, 4, 8, 16, 32, এটা কীভাবে বাড়তেছে খেয়াল করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এটা প্রত্যেকটা পদকে তাকে 2 দিয়ে গুণ করে পরের পদটা পাওয়া যাচ্ছে। আবার দেখো 8 যদি 4 ভাগ করো তাহলে 2 পাওয়া যাবে, 4 2 ভাগ করো 2 পাওয়া যাবে। প্রত্যেকটার ভাগফল সমান এবং প্রত্যেকটাকে 2 গুণোত্তর বলা হচ্ছে। 2 গুণ করে করে যাচ্ছে। এই যে গুণ করে 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 আগাচ্ছে, 32-এর পরের পদটা কত হবে? 32 দুগুণে 64। এইভাবে গুণ করে করে আগানো যে পদটাকে, সেটাকে বলা হচ্ছে কি গুণোত্তর ধারা। আর এর আগের পদ, এই পদটা যদি আমি ভাগ করি তাহলে যে মান পাবো, আবার 8কে যদি 4 দিয়ে ভাগ করি যে মান পাবো, প্রত্যেকটাই কত পাবো? 2। তো সাধারণ অনুপাত এটাকে বলা হচ্ছে 2। তাহলে এখানে ধারাটার প্রথম পদ কত? এখানে ধারার প্রথম পদ হচ্ছে 2, আর দ্বিতীয় পদ হচ্ছে 4, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 16, পঞ্চম পদ 32, এইভাবে চলতে থাকে। তো দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত সবাই জানো, ভাগ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, এর ভাগফল কত? 2। আবার তৃতীয় পদের সাথে দ্বিতীয় পদ, দ্বিতীয় 8 ভাগ 4, এটাও হচ্ছে 2। আবার চতুর্থ পদের সাথে তৃতীয় পদ 16 ভাগ 8, সেটাও 2। পঞ্চম পদের সাথে চতুর্থ পদ, পঞ্চম হচ্ছে 32 ভাগ 16, এটা হচ্ছে 2। তো সবগুলো সাধারণ অনুপাত হচ্ছে 2। তাহলে সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার শর্ত কি কি বলা হচ্ছে? এটা মানে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান পাওয়া গেলে সে ধারাটাকে গুণোত্তর ধারা বলা হচ্ছে। ভাগফল সবসময় কি পাওয়া যাচ্ছে? সমান পাওয়া যাচ্ছে, তাই সেটা গুণোত্তর ধারা। আর যে ভাগফলটা পাওয়া যাচ্ছে সেই ভাগফলটাকে বলা হচ্ছে সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাতটা হচ্ছে 2। ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, এই জন্য এটি একটি গুণোত্তর সসীম ধারা। আচ্ছা, ভৌত জীববিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক, বিমা ইত্যাদি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার প্রযুক্তিবিদ্যায় গুণোত্তর ধারার ব্যাপক প্রয়োগ আছে। এই গুণোত্তর ধারাটা আমাদের বাস্তব জীবনে কোন কোন জায়গায় কাজে লাগে সেগুলো এখানে বলা হলো, যে ব্যাংকে, জীববিজ্ঞানে বিভিন্ন জায়গায় এই ধারাটা কাজে লাগা হয়। আচ্ছা, গুণোত্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকলে একে অনন্ত গুণোত্তর ধারা বলা হয় থাকে। তো গুণোত্তর ধারার প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। গুণোত্তর ধারা, আমরা সমান্তর ধারারও প্রথম পদকে এ দ্বারা, আর সাধারণ যে অনুপাত, যে ভাগফলটা, সাধারণ অনুপাতকে বলা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞানুসারে প্রথম পদ এ হলে দ্বিতীয় পদ হবে এ আর, যেহেতু 2 করে করে বাড়বে, সাধারণত 2 করে করে বাড়বে, তাহলে দ্বিতীয় পদ হবে এ আর, তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার, আর একটা আর বাড়লো। এইভাবে ধারাটি তাহলে কত হবে? তাহলে এ আর একটা করে আর গুণ হচ্ছে এ আর স্কোয়ার, তবে এ আর স্কোয়ারের সাথে আর গুণ হবে এ আর কিউব, মানে 2 করে গুণ হচ্ছে, 2 মানে হচ্ছে আর, এই ধারার মতো। তো যত হবে তত গুণ হবে, তত স্কোয়ার হবে। এইভাবে এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এই হবে ধারাটার সংখ্যা। এর পরের পরটা কত হবে বলো দেখো? এ আর কত আর কত? আগেটা ছিল 3, এটা হবে 4। তো এইভাবে 5, 6 এইভাবে চলতেই থাকবে। আচ্ছা, এবার একটু দেখো, মনে করি যে কোনো গুণোত্তর ধারার সাধারণ প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অনুপাত আর হলে ধারাটির প্রথম পদ হবে এ, এটাকে লেখা যায় এ আর 1 - 1। দ্বিতীয় পদ হবে এ আর, এটাকে লেখা যায় এ আর 2 - 1। তৃতীয় পদকে লেখা যায় এ আর স্কোয়ার,
এটাকে লেখা যাচ্ছে এ আর 3 মাইনাস 1, চতুর্থ পদকে লেখা যাচ্ছে এ আর কিউব, তার মানে এ আর 4 মাইনাস 1। একইভাবে এইভাবে যদি চলতেই থাকে, দেখো তৃতীয় পদ এ আর 3 মাইনাস 1, চতুর্থ পদ এ আর 4 মাইনাস 1, এভাবে পঞ্চম পদ এ আর 5 মাইনাস 1, অষ্টম পদ 8 মাইনাস 1, 50তম পদ কত হবে 50 মাইনাস 1। হ্যাঁ, তো তাহলে এন তম পদ কত হবে? সংখ্যাগুলোকে যদি আমি এন দ্বারা প্রকাশ করি তাহলে এন তম পদ হবে এ আর এন মাইনাস 1। এন তম পদের সূত্র কি হচ্ছে? এন তম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে এন তম পদের সূত্র। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, এই এন তম পদকে গুণিতক ধারার সাধারণ পদ বলা হয়। এন তম পদকে কি বলা হয়? গুণিতক ধারার সাধারণ পদ। এইটাকেই হচ্ছে গুণিতক ধারার সাধারণ পদ আমরা বলে থাকি। আচ্ছা, এখন একটা উদাহরণ দেখে আমরা বুঝতে পারি। দেখো 7 নম্বর যে উদাহরণ বলছে 2, 4, 8, 16 ধারাটির দশমতম পদ কত? তো ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু কত? 2। এটা হচ্ছে ধারাটার প্রথম পদ। সাধারণ অনুপাত কত? 4/2। 4/2 মানে হচ্ছে 2 হচ্ছে তার সাধারণ অনুপাত। আচ্ছা, তাহলে প্রদত্ত ধারাটি একটি গুণিতক ধারা। তাহলে আমরা জানি সূত্র থেকে গুণিতক ধারার এন তম পদের সূত্র কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা হচ্ছে সূত্র। এখানে যদি আমি মান বসায় দেই তাহলে দশমতম পদের কত হবে? ধারাটির দশমতম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। এখানে এ হচ্ছে 2, আর এর মান 2, এন হচ্ছে 10, দশমতম পদ 10 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 9। এটা ক্যালকুলেটর তুমি ক্যালকুলেশন করবে। 2 টু দি পাওয়ার 9 2 1024 হচ্ছে আমার এটার মান। ওকে, আরেকটা অঙ্ক করলে হয়তো আরও একটু ক্লিয়ার হবে। দেখো 128, 64, 32 ধারাটির সাধারণ পদ কত? প্রদত্ত ধারাটির প্রথম পদ এ ইকুয়াল টু 128, সাধারণ অনুপাত কত? 64/128 মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা হলো হাফ। তাহলে এটা একটি গুণিতক ধারা। গুণিতক ধারার সাধারণ পদ কি? এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এ হচ্ছে 128 আর হচ্ছে হাফ এন মাইনাস 1। তো 128কে কত লেখা যায় জানো? 128কে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 মানে এইভাবে 2 গুণ হবে, এইভাবে 2টা কত হলো? 2টা 2। এইভাবে 3টা 2, 4টা 2, 5টা 2, 6টা 2, 7টা 2। যদি এইভাবে 7টা 2 যদি গুণ করো তাহলে তোমরা পাবে হচ্ছে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32, 2 দুগুণে 64, 64 128। 7টা 2 গুণ করলে কত হবে? 128। 128কে লেখা যায় 2 টু দি পাওয়ার 7 আর নিচে লিখলাম 2 টু দি পাওয়ার n মাইনাস 1টাকে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 গুণ করলে 1ই হবে, আর 2 টু দিয়ে n মাইনাস 1 করলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লিখলাম। তো এইটাকে আমরা একটু নিচে নিয়ে আসলাম সূচকের নিয়মে। উপরে 1 লিখলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 7 এই পাশ থেকে এখানে আসছে যেন -7। তাহলে 1/2 টু দি পাওয়ার n মাইনাস 8, 7 আর 8 লিখলাম। এটাই হচ্ছে এখানকার এই অঙ্কের একটা উদাহরণ। আশা করছি অঙ্ক দুটো বুঝতে পেরেছো। তো এরকম ধরনের আরও কিছু অঙ্ক তোমাদের বইতে আছে, সেগুলো বাসায় করার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের আরও এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।